হ্যালো স্টুডেন্টস, ইতিহাসের ওপরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো তোমরা করবে সেগুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক সাজেশন প্রশ্নগুলো। ঝটপট ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এরকম প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখো। দেখো, তোমাদের এবারে থার্ড চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে। তিনটে চ্যাপ্টার, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারের ওপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব 4 এবং 8 নম্বরে। তো তোমরা আশা করি জানো তোমাদের প্রশ্নের নাম্বার কেমন থাকে। 1 নাম্বার থাকে, 2, 4 এবং 8। তো আজকের ক্লাসে আমি 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমরা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আমি দিয়ে দেব খুব তাড়াতাড়ি। তো দেখো, তোমাদের থার্ড চ্যাপ্টার ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়ের ওপরে চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন তোমরা করবে। দেখো, ফার্স্ট প্রশ্ন আছে, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুর ও জোসেফ মাতসিনির অবদান আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমাদের 8 নম্বরে আসে তাহলে 4+4 করে দেবে, কাউন্ট ক্যাভো এবং জোসেফ মাতসিনি। যদি 4 নম্বরে শুধু দেয় তাহলে যে কোনো একটা দেবে, দুটো একসাথে দেবে না। নয় কাউন্ট ক্যাভো দিতে পারে, নয় জোসেফ মাতসিনি দিতে পারে। ঠিক আছে, আমি বলবো তোমরা দুটো 4 নাম্বার করেই করো। যদি একসাথে দেয় তাহলে দুটো 4 নাম্বারের যে নোটসটা তোমরা করবে একসাথে করে লিখে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এটাও তোমাদের 8 নাম্বারে দিতে পারে। কারণ তোমাদের 4 এবং ফলাফল তোমাদের 4 সমান 8 নাম্বারে দিতে পারে। আর যদি 4 নাম্বারে দেয় তাহলে যে কোনো একটা লিখতে দিতে পারে, নয় কারণ দিতে পারে অথবা ফলাফল দিতে পারে। তোমরা কি করবে, প্রত্যেকটা 4 নাম্বারের মতো করে রাখবে, কারণ 4 নাম্বার এবং ফলাফল 4 নাম্বারের মতো করে রাখবে। যদি 8 নাম্বারে দেয় তাহলে দুটো একসাথে লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, ভিয়েনার সম্মেলন নীতিগুলো আলোচনা করো। এটা 8 নাম্বারের জন্য করবে। নেক্সট, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? এটা 8 নম্বরের জন্য করবে। তাহলে এখান থেকে দেখো, দেখতে গেলে প্রত্যেকটাই 8 নম্বরের দিলাম। এই দুটো প্রশ্ন তোমাদের 4 নম্বরেও দিতে পারে, সিঙ্গেল প্রশ্ন হিসেবে দিলে যে কোনো একটাই দেবে। ঠিক আছে, আর যদি দুটো একসাথে দেয় তাহলে 8 নম্বরে দেবে, 4+4 করে। আর নিচে যে দুটো প্রশ্ন দিলাম এটাও 8 নম্বরে দেবে। এই প্রশ্ন দুটো পুরোপুরি 8 নাম্বার হিসাবেই পাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখে নাও, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল, ফলাফল না দিয়ে প্রভাবও বলতে পারে, যে প্রভাবগুলো আলোচনা করো। জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এর ফলাফল লেখো বা প্রভাব লেখো বলতে পারে। 4+4 প্রত্যেকটা তোমরা 4 নাম্বারের মতন করে রাখবে, কারণ 4 এবং ফলাফল বা প্রভাব 4 নাম্বারে করে রাখবে। সিঙ্গেলও দিতে পারে বা 4+4 করে 8 নাম্বারেও দিতে পারে। নেক্সট দেখো, ফেব্রুয়ারি বিপ্লব ব্যর্থ হয়েছিল কেন? এটা তোমরা 4 নাম্বারে পাবে, এটা কিন্তু 4, ঠিক আছে, 8 ভেবো না। পরের প্রশ্ন দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণগুলো আলোচনা করো। এই প্রশ্নটাও তোমরা 4 নাম্বারের মতন করবে। আচ্ছা, নেক্সট চলো, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এটা তোমাদের 4th চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে নাও। ফার্স্ট যেটা রেখেছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, তাই আলাদা করে আর বলছি না। তবে এই প্রশ্নটা পরীক্ষায় দেয়, তোমরা ভালোভাবে দেখে রাখবে, এটা পাওয়ার চান্স খুব বেশি। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা 8 নম্বরে করে রাখবে। 8এও দিতে পারে, 4এও দিতে পারে। 4 নম্বরে দিলে কারণগুলো পয়েন্ট কমিয়ে দেবে, 8 নম্বরে দিলে পয়েন্ট বেশি করে লিখতে হবে। ঠিক আছে, তাই বলছি 8 নম্বরে যদি করে রাখো, 4 নম্বরে দিলে সেখানে পয়েন্ট কমিয়ে তোমরা লিখতে পারবে। 4 নম্বরে দিলে 4 থেকে 5টা কারণ লিখবে এবং 8 নম্বর দিলে মিনিমাম 6 থেকে 7টা কারণ লিখতে হবে, পয়েন্ট করে অবশ্যই লিখবে। পরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো। এটাও 8 নম্বরে করে রাখবে, নাম্বার অনুযায়ী উত্তর লিখবে। নেক্সট, ইংল্যান্ডের সংঘটিত শিল্প বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো। এটা তোমরা 4 নম্বরে করে রাখবে। শিল্প বিপ্লবের উপর এই দুটো দেখে রাখবে, সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা। নেক্সট দেখো, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 নম্বরের জন্য করবে। এই প্রশ্নটা এইভাবে না দিয়ে তোমাদের দিতে পারে,
সেরা জেভোর হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে 4 নম্বরের জন্য। নেক্সট চলো, 20 শতকে ইউরোপ, এটা তোমাদের চ্যাপ্টার 5, 20 শতকে ইউরোপ। এই অধ্যায়ের উপর কি কি প্রশ্ন তোমরা করবে দেখে নাও। আমি লাস্ট এটা ছোট করে রিক্যাপ করে দেবো যে কোন লেসন থেকে আমি কোন নাম্বারের কটা প্রশ্ন বললাম, দেখিয়ে দেব, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন আছে এই অধ্যায়ের ওপরে, ভার্সাই চুক্তির শর্তগুলি লেখো। এটা তোমরা 4 নম্বরের জন্য করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, উড্রো উইলসনের 14 দফা নীতি সম্পর্কে লেখো। এটাও 4 নম্বরে করবে। পরের প্রশ্ন, টিকা লেখো এপ্রিল থিসিস, ঠিক আছে, 4 নম্বরের জন্য করবে। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি লেখো, 4 নম্বরের জন্য করবে। এই লেসন থেকে আমি 4 নম্বর প্রশ্ন দিলাম। 8 নম্বরে দেখো কি প্রশ্ন দিয়েছি, ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। এটা তোমরা 8 নম্বরে করে রাখবে। পরের প্রশ্ন দেখো, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান সম্পর্কে লেখো। এটাও 8 নম্বরে করবে। নেক্সট, রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এর প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। এটাও তোমরা 8 নম্বরের জন্য করবে। 4+4 হিসেবে দিতে পারে, কিংবা শুধু 4 নম্বরেও দিতে পারে যে কারণগুলি লেখো, অথবা প্রভাব বা ফলাফল লেখো। একসাথে দুটো 4 নম্বরে দেবে না। সুতরাং তোমরা কারণগুলো 4 নম্বরের মতন করে রাখবে এবং ফলাফলগুলো 4 নম্বরের মতন করে রাখবে। 8 নম্বরে যদি দেয়, দুটো একসাথে লিখে দেবে। নাৎসিবাদ আর ফ্যাসিবাদ, এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, ঠিক আছে? তো চলো তাহলে ছোট করে একটা রিক্যাপ করে দিই যে কোন লেসন থেকে কি কি প্রশ্ন বললাম। দেখো, লাস্ট লেসন থেকে আমি শুরু করছি। লাস্ট লেসনে 4টে 4 নম্বরের প্রশ্ন দিয়েছি এবং দুটো 8 নম্বরের প্রশ্ন দিয়েছি। তার মধ্যে এই প্রশ্নটা তোমরা 4 করেই করবে, ঠিক আছে? 8 আমি দিয়েছি ঠিকই, কিন্তু 4 নম্বরের মতন করেই করবে। চলো এবারে চতুর্থ অধ্যায়ের উপরে কি কি দিলাম, কটা প্রশ্ন। চতুর্থ অধ্যায়ের উপরে আমি টোটাল 4টে প্রশ্ন দিয়েছি। তার মধ্যে 4 নম্বরে দিয়েছি একটা, দুটো, ঠিক আছে? আর এই দুটো আমি তোমাদের 8 নম্বরে দিয়েছি। দুটো 8 নাম্বার, দুটো 4 নাম্বার। আচ্ছা, এবারে থার্ড চ্যাপ্টারের উপর দেখো কি কি দিলাম। দেখো কটা দিয়েছি 8 নম্বর প্রশ্ন, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা 8 নম্বরের প্রশ্ন দিয়েছি এবং 4 নম্বরের প্রশ্ন দিয়েছি দুটো। তাহলে চ্যাপ্টার 4 এর উপর দুটো 4 নম্বরের প্রশ্ন দিয়েছি এবং বাকি 5টা 8 নম্বরের প্রশ্ন দিয়েছি। কিন্তু যে 5টা 8 নম্বরের প্রশ্ন দিয়েছি তার মধ্যে বেশিরভাগ দেখো 4 নম্বরেরই প্রশ্ন, ঠিক আছে? 4 নম্বর হিসেবে করবে। তো আজকের এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা ক্লাস। তো অবশ্যই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে, কারণ এর মধ্যে থেকেই তোমরা অবশ্যই কমন পাবে। এবং আমি একটা কথা বলি যে সবসময় তোমরা ক্লাসের টিচারকে ফলো করবে। কোন প্রশ্নগুলোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ বলছে, সেগুলো ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করো, কারণ ওগুলো আসার চান্সটা বেশি থাকে, ঠিক আছে?